নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 32,000 প্রাইমারি শিক্ষকের চাকরি বাতিল মামলার বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এসএসসির পরে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বড় একটা আশঙ্কা রয়েছে। সো ভিডিওটাতে কি কি আছে জানতে হলে পুরোটা দেখতে হবে। সদ্যই চাকরিহারা হয়েছেন 26,000 এসএসসি শিক্ষক ও শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই বিপুল সংখ্যক চাকরি বাতিল হয়েছে। তবে শুধু হাই স্কুল নয়, প্রাথমিকের শিক্ষকদের নিয়েও সংখ্যা তৈরি হয়েছে। প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বড় আশঙ্কা তৈরি হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল হতে পারে বলে এমনটাও আশঙ্কা করা যাচ্ছে। এই বিষয়ে আইনজীবী ফিরদৌসী শামীম জানিয়েছে, প্রাথমিকের দুটি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। 2016 আর 2020 নিয়োগ প্রক্রিয়া। প্রথমটিতে নিয়োগ করা হয়েছিল 42,949 জনকে, দ্বিতীয়তে নিয়োগ পান 16,500 জন। যদি এসএসসির মতো অনুরূপ রায় দেয় আদালত, তাহলে দুটি প্যানেল নিয়েই আশঙ্কা থাকবে। সব মিলিয়ে প্রায় 59,000 চাকরি নিয়ে এখন আশঙ্কায় রয়েছে। এর আগে কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল করেছিল, যদিও সুপ্রিম কোর্টে সেই নির্দেশে স্থগিতাদেশ গেছিল। এই মুহূর্তে এই মামলা চলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছে। এই মামলাটা ফার্স্টে অভিজিৎ গাঙ্গুলি 32,000 শিক্ষকের চাকরি বাতিল করে দেয় প্রাইমারি শিক্ষকের, দেন সেটা চলে যায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, সেখান থেকেও প্যানেল বাতিল করে দেয়, দেন সেটা আবার চলে যায় সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট থেকে পাঠিয়ে দিয়েছে আবার হাইকোর্টে। হাইকোর্টে এই মামলাটা বিচারপতি এতদিন ছিলেন সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে, বাট উনি কোনো কারণে হয়তো সেটা শুনবেন না, কি কারণ হয়তো আপনারা সেটা ভালো মতনই বুঝতে পেরেছেন। তো এখন আবার নতুন বিচারপতির বেঞ্চ হবে, তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। তো দেখা যাক ভিডিওটা এরপরে এই কেসটাই কি হয়। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।